নমস্কার, অনা লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অনামিকা চলে এলাম আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা ভালো আছেন আর সুস্থ আছেন, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি। এখন বাজে ঘড়িতে সকাল 8টা। আর না, আজকে যেহেতু রবিবার, আর জানেন তো বন্ধুরা, রবিবারে না আমার মনে হয় কম বেশি সবারই সকালবেলা উঠতে খুব একটা ভালো লাগে না। আর সকালবেলা একটু যদি হালকা কিছু খাওয়া যায় তাহলে আরও মনে হয় ভালো হয়। তাই আমি আজকে পোহা বানাবো বলেই কারি পাতা তুলতে বাগানে চলে এসেছিলাম। আমাদের বাগানটা না ছোট্টর মধ্যে খুব সুন্দর, একদিন আপনাদেরকে ঘুরে অবশ্যই দেখাবো। তো এখানে আমাদের টফি বাইরের দৃশ্যগুলো দেখছে, সবসময় বাড়িতে বন্দি থাকে, তাই হয়তো ওর জন্য বাইরের দৃশ্য দেখতে ওর বেশি ভালো লাগে। আজকের ওয়েদারটা না মেঘলা মেঘলা। তো চলুন মহারাষ্ট্রিয়ান স্টাইলে আজকে আপনাদের সাথে শেয়ার করব পোহার রেসিপি। আমরা যখন পুনেতে ছিলাম তখন সেখান থেকে আমার এই রেসিপিটি শেখা, আর সেই জন্যই আমি মাঝে মধ্যে এটা বানিয়ে থাকি। আর খেতে সত্যি বলছি, আপনারা একবার ঘরে অবশ্যই আমার মতন করে ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। তো আমি এখানে চিরাটা ভিজিয়ে রাখলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট ভেজানোর কোনো প্রয়োজনই হয় না যদি চিরাটা নরম থাকে, কিন্তু আমাদের ঘরে যে চিরাটা রয়েছে না, সেই চিরাটা একটু শক্ত, তাই আমি 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম। আর তারপরে জল ঝরিয়ে একদম ঝুরঝুরে হতে হবে, যাতে কোনোভাবে ভেঙে না যায়। আর আপনাদের ঘরে যদি চিরা থাকে, সেটা যদি নরম থাকে, তাহলে জাস্ট নর্মালভাবে ধুয়ে নিলেই যথেষ্ট হয়ে যায়, যাতে চিরাটা না বেশি নরম না বেশি শক্ত, একদম ঝরঝরে হওয়াটাই বেশি ভালো। তারপরে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আর হ্যাঁ, মহারাষ্ট্রিয়ানরা কিন্তু পোহাতে চিরার মধ্যে একটু পেঁয়াজ কিন্তু দেওয়া প্রেফার করে। আর সত্যি বলছি, পেঁয়াজ দিলে খাওয়ার স্বাদটা কিন্তু পোহার খুব বেশি বেড়ে যায়। অনেকে নিরামিষভাবে পোহা খেয়ে থাকেন, কিন্তু এইভাবে একবার করে দেখবেন। আজকে আমি পোহার সাথে ডিমের মমলেট করব, তাই আমি ডিমের মমলেটটাকে এইভাবে করে নিচ্ছি পোচের মতন করে। তো এটা হয়ে গেছে আমার, এটা 5 মিনিট হয়ে গেছিলো পোহাটা। তো এর মধ্যে আমি তেল দিয়ে বাদাম ভেজে নিব। সামান্য ছোট ছোট টুকরো করা আলুও দেওয়া যেতে পারে, কিন্তু আমি আজকে আর দিলাম না। তো এর মধ্যে আমি বাদামগুলো ভেজে এভাবে উঠিয়ে নিব। তারপরে আমি পেঁয়াজগুলো ছেড়ে দিব। সর্ষের দানা দিয়ে ফোড়ন দেওয়া যায়। আমি এইভাবেই পেঁয়াজগুলো প্রথমে কাঁচা লঙ্কার পেঁয়াজটা ভেজে নিব, আর তার মধ্যেই আমি একটু সামান্য তেল দিয়ে কারি পাতাগুলো ছেড়ে দিয়ে আর একটু মাস্টার্ড দানা, সর্ষের দানা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আর চিরাগুলো দিয়ে দেব। হলুদ আর লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব। আর পোহাটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আর উপর দিয়ে আমি নামানোর সময় একটু লেবুর রস ছড়িয়ে দিই। লেবুর রস দিলে না পোহার স্বাদটা না আরও বেড়ে যায়। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল, এরপরে লাঞ্চের প্রিপারেশান করব। এর জন্য আমি আজকে ভাত বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটু তেল ছেড়ে দিলাম, কারণ আজকে বানাবো ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের চালগুলো একে অপরের সাথে যাতে না চিপকায়, এই জন্য একটু তেল দিলে সেটা কিন্তু ভালোই ঝরঝরে থাকে। এরপরে আমি মাংসটা ম্যারিনেট করার জন্য আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ সমস্ত কিছু এখানে পেস্ট করে নিয়েছি, আর এগুলো মিলিয়ে নেব। সামান্য হলুদ, লবণ, আর আমি আজকে মিলাবো এর মধ্যে ভিনিগার দিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করতে ছেড়ে দিলে না মাংসটা কিন্তু নরম তুলতুলে হয়ে যায়, আর কুকারে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজনই হয় না। এরপরে কড়াইয়ের মধ্যে তেল, আর সাথে আমি এখানে তেজপাতা সম্বারা দিয়ে ম্যারিনেট করা মাটনগুলো ছেড়ে দেব। আর মাংসের কালারটা না লাল টুকটুকে না হলে আমার মনে হয় মাংসটা জমে না, এই জন্য আমি আজকে ব্যবহার করব এখানে লাল টুকটুকে 2টো টমেটো, আর সাথে নিব কাঁচা পেঁপে। আর কাঁচা পেঁপে দিলে মাংসটা আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়।
ফ্রাইড রাইসের ভাতটা হয়ে গিয়েছে আর এটাকে থালার মধ্যে এভাবে ঠান্ডা করতে রাখবো। আর ফ্রাইড রাইস না যখনই বানানো হয় তখনই কিন্তু আমি ঠান্ডা করেই বানাই, নাহলে না ভাতগুলো কিন্তু ভেঙে যায় নাড়াচাড়া করার সময়। এরপর আমি পাশাপাশি ছেলের জন্য খাবার বসিয়ে দিব। ছেলের খিচুড়ি বানানোর জন্য বাটার দিয়ে দিলাম, তাতে দিলাম জিরা সম্বারা আর সব রকম সবজি দিয়ে দেব, আর এক টুকরো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, কারণ ও এখন বড় হচ্ছে। আমার মনে হয় একটু ঝাল খাওয়ানোর হ্যাবিট এখন থেকে করা যেতে পারে, যেহেতু ওর বয়স 1 বছর হয়ে গিয়েছে। এরপরে চাল আর ডাল ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, এরপরে ধুয়ে নিয়েছি আর তারপরে ওটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। মাংসের মধ্যে একটু লেবু দিলাম, তাতে না মাংসের যে টক্সিনটা থাকে আমার মনে হয় সেটা চলে যায়। আর এইভাবে আমি একটু লেবু রস দিয়ে খেতেই ভালোবাসি বরাবর। মাটনটা কমপ্লিট। এবার আমি ফ্রাইড রাইসটা বসিয়ে দেবো। ফ্রাইড রাইসের জন্য আগে থেকে কিন্তু আমি গাজর কেটেই রেখেছিলাম, আর বেশি কিছু দেবো না, খুবই সিম্পলভাবেই ফ্রাইড রাইসটা করবো। এর মধ্যে আমি কিশমিশ কাজুগুলো সব ভিজিয়ে রেখেছিলাম, এগুলোও দিয়ে দিলাম। একসাথে সব কিছু দিয়ে নাড়াচাড়া করে 5 মিনিটের মতন ঢেকে রাখবো। এতে আমি চিনি দিয়ে দিয়েছি স্বাদ মতন, যতটা আমার প্রয়োজন মনে হয়েছে। আর তারপরে এটা আমি ভাতগুলো যে রেখেছিলাম ঠান্ডা করতে সেগুলোও দিয়ে দিলাম। তো আমার ফ্রাইড রাইসটা তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেল, আর আমার রান্নাটা শেষ হলেই আমি স্নানে চলে যাব। রান্নাবান্না শেষে আমি যেটা করব, আজকে স্যালাড বানাবো, মানে রায়তা। তো তার জন্য শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু কেটে নেব। রায়তাটা আজকে খুব সিম্পলভাবে করেছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম বিট নুন আর সামান্য একটু চিনিও দিয়েছি। তো হয়ে গেল আমার সব কিছু কমপ্লিট। তার জন্য আমি এখন নিচে চলে এলাম, আর ছেলেকে এখন ওআরএসের জল খাইয়ে ওকে স্নান করিয়ে দেব, তারপর আমি স্নান করব। তো এখন বাজে ঘড়িতে ঠিক 12:30। তো এই টাইমটা হচ্ছে আমার ছেলের স্নানের টাইম, তাই ওকে একটু ওআরএস দিব, যেহেতু এত গরম পড়েছে না। গরমে আমরা ছোট কিংবা বড় সবাইকে কিন্তু একটু চিনি জল কিংবা ওআরএস খাওয়া কিন্তু অবশ্যই দরকার। তো ওকে স্নান করিয়ে দিলাম, তারপরে ওকে খাইয়ে তারপরে আমি স্নান করে তারপর আমরা দুজনে খেতে বসে যাব। শানকে খাইয়ে দাইয়ে আমিও স্নানে চলে গিয়েছিলাম, তারপর চলে এলাম সোজা রান্নাঘরে। আজকে লাঞ্চের মেনু খুবই সিম্পল, যেমন মটন কষা আর সাথে হয়েছে ফ্রাইড রাইস আর রায়তা। এই দিয়ে আজকে লাঞ্চটা সেরে নেব। দুপুরে খাওয়া দাওয়া করে একটু ভাত ঘুম দিয়ে নিয়েছিলাম, আর এখন বাজে ঘড়িতে 6:30। আর এখন একটু বাইরে যাব কেনাকাটি করতে, কিছু দরকারি জিনিস। তো বন্ধুরা, অনুরোধ করব যে আপনাদেরকে, যারা আমার ব্লগগুলো দেখছেন, যদি ভালো লেগে থাকে তবেই আমার এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি এখনও অবধি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তবেই, আর লাইক দেবেন আশা করব, যদি ভালো লেগে থাকে তবেই, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন।
তাহলে আজকে এখানেই শেষ করছি। যেহেতু একটু বাইরে যাব, তাই বাইরে গিয়ে আর ব্লগ করা সম্ভব হচ্ছে না, আর ঘরেই আজকে ব্লগটা এখানেই শেষ করব। তাই যেতে যেতে দেখলাম ঘরের অবস্থা একদমই খারাপ হয়ে আছে, এলোমেলো। তাই একটু ঘরটাও গুছিয়ে নেব। সকালবেলা কিন্তু আমি ঘর দুয়ার সব কিছুই গুছিয়ে নিই, তবুও কিন্তু বিকেল হতে না হতেই আবার এলোমেলো হয়ে যায়। যেহেতু ঘরে ছোট্ট বেবি রয়েছে, তাই বেবি থাকলে পারে কিন্তু ঘর যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় না কেন, সেটা কিন্তু আবারই এলোমেলো হয়ে যায়। তাই সব কিছু গুছিয়ে গেলে পারে না আসার পর কিন্তু বেশি ক্লান্তি লাগে না। আর আসার পর যদি দেখা যায় ঘরবাড়ি পুরো এলোমেলো, তাহলে কিন্তু আরও বেশি টায়ার্ড ফিল হয়। তাই সব কিছু গুছিয়ে যাওয়াটাই কিন্তু আমার মনে হয় বেটার। ছেলেকে রেডি করিয়ে দেব, আর ওকে রেডি করে আমরা তিনজনে বেরিয়ে যাব। তাহলে আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।